হ্যালো, আমি আম্মি বলছি। প্রথমেই তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি তোমরা যারা আমার এই ভিডিও শুনেছো তারা সবাই খুব ভালোভাবে সাফল্যের সঙ্গে তোমরা উত্তীর্ণ হয়েছো, নতুন ক্লাসে উঠেছো। আর যারা 12-এর তারা অন্যান্য কলেজে তারা ভর্তি হয়েছো, তোমাদের সবার জন্যে আমার শুভেচ্ছা রইল। আচ্ছা, এবার যেটা বলছি, অর্থাৎ আগের যে ভিডিওটা, তাতে আমি স্বাধীনতা তুমি শামসুর রহমানের মানে পদ্যটা নিয়ে, কবিতাটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে যথারীতি তার কোয়েশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা করব। কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করার আগে বলি, সেটা হচ্ছে তোমরা তোমাদের মতন একটু খাতা নিয়ে না বসলে, এগুলো তো কোয়েশ্চেনগুলো তো তোমাদের লিখে নিতে হবে, তোমরা কোয়েশ্চেনগুলো লিখে নাও এবং আমি যেগুলো বলছি সেগুলো তোমরা শুনে নাও, তারপরে তোমরা তোমাদের মতো করে লেখাটা লিখে ফেলবে। তাহলে আমি শুরু করি। স্বাধীনতা তুমি শামসুর রহমানের লেখা, তার প্রশ্ন এবং উত্তর। আচ্ছা, প্রথম 1 নম্বর প্রশ্ন। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। ক, কার লেখা কোন কবিতার অন্তর্গত? খ, কবি স্বাধীনতার স্বরূপ কে? গ, রবি ঠাকুরের অজর কবিতার ও অবিনাশী গানের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক কী? ঘ, কবি নজরুলকে সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা বলতে কী বোঝানো হয়েছে? ক হচ্ছে কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা থেকে নেয়া। খ হচ্ছে কবি স্বাধীনতার স্বরূপ কী? কবি স্বাধীনতা বলতে 1947 সালে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত হয়ে ভারতের স্বাধীনতা, অথবা 1971 সালে পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বোঝাতে চাননি। তার মতে স্বাধীনতার অর্থ হলো সব কিছু থেকে মুক্ত হয়ে নিজের মতো করে আনন্দে বেঁচে থাকা, প্রতিটি মুহূর্তে কারো অধীন না হয়ে উপভোগ করা, এক বন্ধনহীন মুক্ত জীবনযাপন করা। রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আর গানের মধ্যে কবি সেই মুক্তির স্বাদ খুঁজে পান। এরপর আসছি গ, রবি ঠাকুরের অজর কবিতার ও অবিনাশী গানের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক কী? কবি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান অজর, অমর। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো গান বা কবিতা রচনা করেননি। তার কবিতা ও গান সর্বত্রগামী এবং মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কবির মতে স্বাধীনতা হবে এমনি অবাধ, যা সব জায়গায় বিচরণে কোনো বাধা আসবে না। আচ্ছা, এরপর আসছি ঘ, কাজী নজরুল ইসলামকে সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা বলতে কী বোঝানো হয়েছে? কাজী নজরুল ইসলাম অখণ্ড ভারতের বিদ্রোহী কবি, যিনি অন্যায় বা অবিচার দেখলেই রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন। তার কবিতাও তাই বাঁধভাঙা জলের মতোই উদ্দাম। সৃষ্টি সুখের উল্লাসে তার কবিতা অবাধ জলের মতো ঝরে পড়ে। কবি মনে করেন কাজী নজরুলের গান ও কবিতার মতোই দৃপ্ত সতেজ হবে স্বাধীনতার স্বাদ, যা অবাধ এবং যার ব্যাপ্তি সর্বক্ষেত্রে। স্বাধীনতা হলো মনের মুক্তি, মনের স্বাধীনতা। কবির কাছে তাই স্বাধীনতার অর্থ সুদূর বিস্তারী এবং তিনি স্বাধীনতাকে প্রত্যক্ষ করেন অন্য মাত্রায়, অন্যভাবে। এবার আসছি 2 নম্বর প্রশ্নে। স্বাধীনতা তুমি শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। ক, শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা বলতে কী বোঝানো হয়েছে? খ, ফসলের মাঠে কৃষকের হাসি বলতে কী বোঝানো হয়েছে? গ, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল বলতেই বা কী বোঝো? ক হচ্ছে শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা বলতে কী বোঝানো হয়েছে? কবির মতে কোনো দেশের পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়াকেই স্বাধীনতা বলে না। 1947 সালের ভারতবর্ষের স্বাধীন হওয়া
অথবা 1971 সালের বাংলাদেশের স্বাধীন হওয়া, এসব যদিও স্বাধীনতার মূল অর্থ, কিন্তু কবি মনে করেন এর থেকে অনেক বেশি স্বাধীনতা দেখা যায় 21শে ফেব্রুয়ারির বাংলাদেশের মানুষদের ভাষা আন্দোলনে। স্বতঃস্ফূর্ত যোগদান, তারা তাদের ভাষা শহীদদের স্মরণ করা, আর মিছিলে ঝাঁঝালো জনতার স্লোগান, এর মধ্যে কবি মানুষের বাক স্বাধীনতা খুঁজে পান। খ হচ্ছে ফসলের মাঠে কৃষকের হাসি বলতে কি বোঝানো হয়েছে। বাংলাদেশ শস্য শ্যামলা এবং কৃষি প্রধান দেশ। মাঠে মাঠে ফসল ফলিয়ে কৃষকেরা এক অনাবিল আনন্দ উপভোগ করেন। মাঠ ভরা সোনালি ধান আর মাঠ ভরা ফসল দেখে কৃষকরা যে অবাধ স্বাধীনতা ও শান্তির আশ্বাস পান, কবির কাছে তাই স্বাধীনতার অর্থ হলো ফসলের মাঠে কৃষকের প্রাণ খোলা হাসির মতো মুক্ত ও অবাধ। গ পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল বলতেই বা কি বোঝো। স্বাধীনতা মানে মুক্তির আনন্দ যা বিনা বাধায় উপভোগ করা যায়। পতাকা হাতে স্লোগান মুখর ঝাঁঝালো মিছিলে মানুষ তার প্রতিবাদ জানায় স্বতঃস্ফূর্তভাবে। সে মিছিল যেমন দুর্বার দুর্দম, কবির কাছে স্বাধীনতার অর্থ সেরকম প্রাণের প্রাচুর্যে ভরা। মনের ভিতরে থাকা যে প্রতিবাদ মানুষ চিৎকার করে সকলকে জানাতে পারছে, প্রকাশ করতে পারছে, সেটাই তো স্বাধীনতা। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশে। ক রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার বলতে কি বোঝানো হয়েছে। আর খ হচ্ছে মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি বলতে কি বোঝানো হয়েছে। ক কবি শামসুর রহমান স্বাধীনতা বলতে দেশ স্বাধীন হওয়া মনে করতেন না। তিনি সব ক্ষেত্রেই মানুষের মুক্ত অবাধ জীবনকে স্বাধীনতা বলে ভাবতেন। রোদেলা দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, এই কথা বলতে কবি বোঝাতে চেয়েছেন যে দুপুরবেলা পুকুরের মধ্যে কোনো গ্রামের মেয়ের নিজের মতো করে সাঁতার কাটা, যেখানে কেউ তাকে কোনো বাধা দেয় না, নিজের আনন্দে মনের সুখে কোনো নিষেধ বা বাধার সম্মুখীন না হয়ে একটি গ্রামের মেয়ে যে স্বাধীনতা উপভোগ করছে সেটাই স্বাধীনতা, যাতে কেউ কখনো হস্তক্ষেপ করে না, কিচ্ছু আরোপ করে না, নিশ্চিন্ত মনে জলে ভেসে বেড়ানোর এই সুখেরই অপর নাম স্বাধীনতা। খ হচ্ছে মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি বলতে কি বোঝো। শ্রমিকেরা যখন কলকারখানায়, মাঠে ময়দানে, খেতে খামারে নিজেদের শ্রম উজাড় করে দিয়ে দেশের উৎপাদন ব্যবস্থাকে সচল করে চলে, দেশের সভ্যতার উন্নতি সাধন করে চলে তাদের নিজেদের বাহু বলে, তখন সেই মেহনতি পেশির বলের যে স্বাধীনতা সে অনুভব করে, কবি তাকেও স্বাধীনতা বলে মনে করেন। মুক্ত অবাধ জীবন, খুশি মনে থাকা বা কোনো কাজ করা যা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না, প্রভাবিত হয় না, কবির কাছে সেটাই স্বাধীনতা। আচ্ছা, এবার আসছি 4 নম্বরে। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর গণিত শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। ক বক্তাকে। খ হচ্ছে অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক বলতে কি বোঝো। আর গ হচ্ছে বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। ঝলসানি লাগা সতেজ ভাষণ বলতে কি বোঝানো হয়েছে। ক হচ্ছে বক্তাকে। বক্তা কবি শামসুর রহমান স্বয়ং, তার কবিতা স্বাধীনতা তুমিতে। খ হচ্ছে অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক, এটা বলতে কি বোঝানো হয়েছে। কবির কাছে স্বাধীনতা শব্দটির অর্থ অনেক বৃহৎ ও ব্যাপক। তিনি মানুষের সব কাজের মধ্যে, রবীন্দ্রনাথ ও নজরুল রচিত গান ও কবিতার মধ্যে, ভাষা শহীদদের অমর কীর্তি স্মরণে, ফসল হাতে কৃষকের হাসি, গ্রাম্য মেয়ে দুপুরবেলা পুকুরের জলে অবাধ সাঁতার, এসব কিছুর মধ্যে স্বাধীনতার মানে খুঁজে পান। অন্ধকারের নির্জন সীমান্তে মুক্তি সেনার জয়ের আনন্দ, তাদের চোখের ভাষাও কবিকে স্বাধীনতার স্বাদ এনে দেয়। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ বলতে কি বোঝানো হয়েছে। বটের ছায়ায় বসে মেধাবী শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত সতেজ ভাষণ ও আলাপ
আলোচনায় কবি মুগ্ধ হন। এসব তর্ক বিতর্কের মধ্যে কবি তাদের প্রাণের উচ্ছ্বাস অনুভব করেন, যা বন্ধনহীন। কবিতায় এই দৃশ্যের মধ্যেও স্বাধীনতাকে প্রত্যক্ষ করেন। এভাবেই তিনি স্বাধীনতার নানা অর্থ খুঁজে পান। এরপর আসছি 5 নম্বর প্রশ্ন। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মোহনার মেঘনার বুক। ক হচ্ছে স্বাধীনতাকে কালবৈশাখীর দিগন্ত জোড়া ঝাপটা বলা হয়েছে কেন? খ হচ্ছে স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক বলতেই বা কী বোঝানো হয়েছে? ক স্বাধীনতাকে কালবৈশাখীর দিগন্ত জোড়া ঝাপটা বলা হয়েছে কেন? কবি শামসুর রহমানের কাছে স্বাধীনতার অর্থ অনেক বৃহৎ, অনেক ব্যাপক। বিদেশি শাসনের হাত থেকে মুক্ত হলেই তাকে স্বাধীন বলা যায় না। নিজের মনের অবাধ মুক্তির নামই স্বাধীনতা। কালবৈশাখীর ঝড় যেমন আকাশ কালো করে প্রচণ্ড উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ে, চারদিকে সব কিছু ওলট পালট করে দেয়, রাস্তাঘাট গাছপালা সেই ভয়ানক রূপে শিকার হয়, পুরনো ভাঙা চোরা পৃথিবীর চেহারাটাই পাল্টে দিয়ে যায়। স্বাধীনতাও ঠিক তেমনি উদ্দাম, উচ্ছল আর অবাধ। কোনো কিছুকেই সে মান্য করে না। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক বলতেই বা কী বোঝানো হয়েছে? স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার বুক, এই কথাটিতে কবি বোঝাতে চেয়েছেন যে শ্রাবণের ধারা যেমন তার খেয়াল খুশি মতো পৃথিবীতে ঝরে পড়ে, কখন থামবে সে নিজেও জানে না। মেঘনা নদীর দুকুল প্লাবিত করে বহু দূর বিস্তৃত হয়ে পড়ে জলরাশি। স্বাধীনতাও তেমনি সমস্ত বন্ধন ছিন্ন করে দুর্বার হয়ে পড়ে। কবির কাছে এই স্বতঃস্ফূর্ততারই আরেক নাম হলো স্বাধীনতা। এরপরে আসছি 6 নম্বর প্রশ্নে। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন, স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। ক বক্তাকে। খ আলোচ্য অংশে কবির বক্তব্য কী? ক বক্তাকে, বক্তা কবি শামসুর রহমান স্বয়ং। খ আলোচ্য অংশে কবির বক্তব্য কী? কবির কাছে স্বাধীনতা শব্দের ব্যাপ্তি অনেক। তিনি শুধুমাত্র বিদেশি শাসন থেকে মুক্ত হওয়াকেই স্বাধীনতা বলে মনে করেন না। দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে পূর্ণ স্বাধীনতা লাভ করা যায় না। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলেও কিন্তু সমাজের জাতপাতের বেড়াজাল বা অর্থনৈতিক স্বাধীনতা থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক ক্ষমতাও রয়েছে কিছু স্বার্থলোভী মানুষের কাছে। স্বাধীনতাকে আলোচ্য অংশে কবি পিতার কোমল জায়নামাজের উদার জমিনের সঙ্গে তুলনা করে বলতে চেয়েছেন যে বাবা যখন ঈশ্বর বা আল্লাহর কাছে নামাজ অর্থাৎ প্রার্থনা করেন, তখন তিনি যে বস্ত্রখণ্ডে বসেন তাতে তিনি অন্য কাউকেও বসতে বাধা দেন না। বাবার এই উদার রূপকেই তিনি স্বাধীনতা বলে মনে করেন। এছাড়াও তিনি স্বাধীনতার রূপ প্রত্যক্ষ করেন উঠোনে ছড়িয়ে থাকা বা মেলে থাকা মায়ের সাদা শাড়ির আঁচলের কম্পনে এবং বোনের হাতের নরম পাতার মেহেন্দির রঙে। এভাবেই কবি স্বাধীনতার অর্থ খোঁজেন। আচ্ছা, এরপরে আসছি আমি 7 নম্বর প্রশ্নে। স্বাধীনতা তুমি গৃহিণীর মন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকুর অমন তুলতুলে গানে রৌদ্রের খেলা। ক বক্তাকে। খ প্রসঙ্গ কী? গ আলোচ্য অংশে বক্তার বক্তব্য কী? ক হচ্ছে বক্তাকে, বক্তা কবি শামসুর রহমান স্বয়ং। খ প্রসঙ্গ কী? কবি স্বাধীনতার অর্থ খোঁজেন অনেক রকমভাবে। তার কাছে স্বাধীনতা হলো বাধাহীনভাবে নিজের মনের সঙ্গে চলা, আনন্দ উপভোগ করা, মন যা চায় তাতেই সায় দেয়া। তার কাছে স্বাধীনতার অর্থ জাতপাত কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হওয়া। এই প্রসঙ্গে কবি উক্ত অংশটি বলেছেন। গ হচ্ছে আলোচ্য অংশে বক্তার বক্তব্য কী? কবি স্বাধীনতা খুঁজে পান বন্ধুর হাতে, তারার মতন জলজলে এক রাঙা পোস্টারে, গৃহিণীর মন খোলা কালো চুলে, হাওয়ার বুনো উদ্দাম গতিতে প্রবাহিত হওয়ায়, খোকার গায়ের রঙিন কর্তায়, ছোট্ট খুকুর তুলতুলে গালে নরম রোদের খেলায়। কবি মানুষের সরল জীবনযাত্রায় যেন কোনো বাধা না আসে এবং মানুষের অবাধ মনের স্বাধীনতাকেই প্রকৃত স্বাধীনতা বলে মনে করেন। এতেই প্রতিটি মানুষ তার নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করতে পারেন। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ, পিতার কোমল জায়নামাজের উদার জমিন। ক
স্বাধীনতাকে কোন ময়দানের ঝোড়ো সংলাপ বলা হয়েছে? খ, স্বাধীনতাকে কবি কার কোমল জায়নামাজের উদার জমিন বলেছেন? গ, কবির এমন অনুভূতির কারণ কি? ঘ, কবির দৃষ্টিতে স্বাধীনতা কিসের অনুভূতি আনে? শেষ স্তবকে কবি স্বাধীনতা সম্পর্কে কি বলেছেন? ক হচ্ছে স্বাধীনতাকে কোন ময়দানের ঝোড়ো সংলাপ বলা হয়েছে? স্বাধীনতাকে কবি শামসুর রহমান তার স্বাধীনতা তুমি কবিতায় চায়ের দোকানের আর মাঠে ময়দানের ঝোড়ো সংলাপ বলেছেন। খ, স্বাধীনতাকে কবি কার কোমল জায়নামাজের উদার জমিন বলেছেন? স্বাধীনতাকে কবি পিতার কোমল জায়নামাজের উদার জমিন বলেছেন। বাবা যখন আল্লাহ বা ঈশ্বরের কাছে নামাজ পড়েন তখন তিনি সবার মঙ্গল কামনা করেন। নামাজ করার জন্য তিনি যে বস্ত্রখণ্ডে বসেন তাতে তিনি যে কোনো লোককেই বসতে দেন। কবি এই উদার রূপকেই স্বাধীনতা বলেছেন। গ, কবির এমন অনুভূতির কারণ কি? কবির কাছে স্বাধীনতার অর্থ অনেক ব্যাপক। তিনি দেশ স্বাধীন হওয়াক এই স্বাধীনতা বলে মনে করেন না, তিনি মনের স্বাধীনতাকেই প্রাধান্য দেন। তার কাছে তার স্বাধীনতা দেখা দেয় উঠোনে ছড়িয়ে থাকা মায়ের সাদা শাড়ির আঁচলের কম্পনে, বোনের হাতের নরম পাতায় মেহেন্দির রঙে, চায়ের দোকানে বা মাঠে ময়দানের ঝোড়ো সংলাপে, যেখানে মানুষেরা প্রাণ খুলে তাদের উচ্ছ্বাস ইচ্ছে মতো কাজকর্ম করতে পারেন এবং এসবের মধ্যে তারা বাধা না পেয়ে আনন্দ উপভোগ করেন। এবার আসছি ঘ হচ্ছে কবির দৃষ্টিতে স্বাধীনতা কিসের অনুভূতি আনে? কবির দৃষ্টিতে স্বাধীনতার নানা রূপ। তার মতে স্বাধীনতা হলো মনের মুক্তি, ইচ্ছে মতো যা খুশি করার আনন্দ, কারোর কোনো শর্তে বাধা না পড়ে। স্বাধীনতা হলো মত প্রকাশের স্বাধীনতা, সে চায়ের দোকানে চায়ের কাপে তুফান তুলেই হোক বা মাঠে ময়দানে উচ্চারিত নানা ঝোড়ো সংলাপেই হোক। তিনি স্বাধীনতা অনুভব করেন কৃষকের ফসল ফলানোর পর হাসিতে, গ্রাম্য মেয়ে দুপুরবেলার পুকুরে অবাধ সাঁতারে, কালবৈশাখীর তুমুল ঝড়ে, শ্রাবণের অকুল অবাধ বর্ষণে। এরকম অবাধ মুক্ত প্রাণখোলা আনন্দের মধ্যেই কবির স্বাধীনতা নিহিত থাকে। হচ্ছে শেষ স্তবকে কবি স্বাধীনতা সম্পর্কে কি বলেছেন? কবিতার শেষ স্তবকে কবি অসংখ্য ঘেরাটোপে বন্দী না হয়ে বাগানের ঘরের মুক্ত পরিবেশে স্বাধীনতা আস্বাদন করেন। কোকিলের ডাকে তিনি বসন্তকে অনুভব করেন। পাখিদের কলকাকলি মুখর পরিবেশে তিনি ভেসে যান তার কল্পনার জগতে আর রসদ খুঁজে পান তার লেখার, যা তিনি তার কবিতার খাতায় লিপিবদ্ধ করেন। এসবের মধ্যেই তিনি প্রকৃত স্বাধীনতার অর্থ খুঁজে পান। আচ্ছা, এবার হচ্ছে শেষ প্রশ্ন। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ক, বক্তা কি? খ, প্রসঙ্গ কি? আর গ হচ্ছে আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? ক, বক্তাকে? বক্তা কবি শামসুর রহমান স্বয়ং। খ হচ্ছে প্রসঙ্গ কি? কবি স্বাধীনতার অর্থের অনেক রকম ব্যাখ্যা করেছেন তার কবিতায়। দেশের বিদেশি শাসন থেকে মুক্ত হওয়াকেই তিনি স্বাধীনতা বলে মনে করেন না। মানুষের মনের মুক্তির মধ্যেই তিনি স্বাধীনতাকে খুঁজে পান। তিনি অসংখ্য উদাহরণের মাধ্যমে তার কবিতায় স্বাধীনতার অর্থ বোঝাতে চেয়েছেন। গ হচ্ছে আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? আলোচ্য অংশে কবি স্বাধীনতার অর্থ বুঝিয়েছেন একটু অন্যভাবে। কবি বলেছেন একটা বাড়ির অসংখ্য ঘরের মধ্যে বাগানের ঘরকেই বেছে নিয়েছেন তার মুক্তির জন্য। বাগানের ঘরে আছে স্নিগ্ধতা, যেমন খুশি সময় কাটানোর নানা উপাদান। বাগানের চারদিকের উন্মুক্ত পরিবেশে রোদের আলোয়, বুড়ো বটের পাতায়ও রোদ গায়ে মেখে ঝিলমিল করে। কোকিলের গানে বসন্ত ধরা দেয়, পাখিদের গুঞ্জন কলকাকলিতে প্রকৃতি মুখর হয়ে ওঠে। কবি মন ভেসে যায় অনেক দূরে। মুক্ত প্রকৃতি এনে দেয় তাকে লেখার রসদ। মনের আনন্দে কবিতা লিপিবদ্ধ করেন তার কবিতার খাতায়। আর এসবের মধ্যে কবিতার স্বাধীনতার অর্থ খুঁজে পান। তাহলে এই 9টা প্রশ্ন এবং তার যা উত্তর দিলাম সেটা তোমরা ভালো করে শুনে নিয়ে তোমরা তোমাদের মতো করে লিখে ফেলো। খুব একটা কঠিন নয় কবিতাটা, শুধু অসংখ্য উদাহরণ আছে। স্বাধীনতার অ্যাকচুয়াল যা মানে সেই মানে থেকে কবি অনেকটা সরে এসছেন। তাই তার অর্থে স্বাধীনতা যে ব্যাপক, যে মুক্ত অবাধ আনন্দ, যেটা তিনি অনেক কিছুর মধ্যে, প্রকৃতির অনেক কিছুর মধ্যে খুঁজে পান, সেইগুলোকে তোমরা উল্লেখ করবে এবং যেটা সবসময় মনে রাখবে যে যে জিনিসটা তোমাদের বলা হচ্ছে ওটা তোমাদের মেন বলতে হবে। তাছাড়াও তোমরা আগের বা পরের কিছু নিয়েও কিন্তু তার সঙ্গে
বিশ্লেষণ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, অর্থাৎ মূল জায়গাটা তো উদ্ধৃত করবেই, তাছাড়াও আগের পরের কিছু নিয়ে যদি দেখো যে নম্বর বেশি আছে, তাহলে সেটা দিয়েও কিন্তু তোমরা এগুলো আলোচনা করতে পারো। আর মূল ব্যাপারটা তো বুঝতেই পারছো যে স্বাধীনতার অর্থ কিন্তু একটাই নয়, তার অসংখ্য অর্থ। স্বাধীনতা অনেক ব্যাপক অর্থে কবি শামসুর রহমান ব্যবহার করেছেন, এবং তিনি মূল যেটা বলতে চান যে মানুষের মনের যদি মুক্তি থাকে, মানুষ যদি অবাধভাবে বিচরণ করতে পারে, মানুষ যদি মুক্ত কণ্ঠে সব কিছু বলতে পারে, তার মনের কথা বলতে পারে, তবেই কিন্তু আমরা নিজেদের স্বাধীন বলতে পারি। শুধু খাতায় কলমে স্বাধীনতা থাকলেই কিন্তু স্বাধীন হওয়া যায় না, এটাই মূল কথা। আর তোমাদের তো বললাম মোটামুটিভাবে তোমরা এটা শুনে নেবে, হ্যাঁ, তারপর তোমরা লিখে নিও। আর যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।